তো আজকে আমরা বুটস্ট্র্যাপ 3 আর কি মানে এখন পিএইচডি থেকে পিএইচডি কী করে বুটস্ট্র্যাপ ইউজ করে করতে হবে এটা এখন দেখব। ঠিক আছে? তো এটা দেখার জন্য আমরা ফটোশপে বেসিক কিছু নিয়মকানুন জেনে নিই। ঠিক আছে? ফটোশপ সেটা হচ্ছে আহ, এটা আমরা কেটে দিই, এটা আপাতত কেটে দিই। এটা হচ্ছে ফটোশপের ডিফল্ট দাঁড়াও আমি ডিফল্ট বানায় ফেলি, সব কিছু রিসেট করে দিই। ঠিক আছে? ফটোশপে যখন যাওয়া যায় তখন এটা হচ্ছে ডিফল্ট থাকবে। আচ্ছা, এখানে ওয়ার্ক থেকে রিসেট রিসেট হচ্ছে। আচ্ছা, রিসেট হয়ে গেল। হ্যাঁ? তো যখন তোমরা ফটোশপ কি আছে তোমাদের কম্পিউটারে? বলছিলাম। হ্যাঁ, দাওনি? কেন হবে না? আমার তো কথা হবে না কেন, এটা তো লেটেস্ট ভার্সন। আচ্ছা যাই হোক, আমি আজকে আবার নতুন করে দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে? সেম ওয়েতে ইনস্টল করতে হবে। এখন বিষয়টা হচ্ছে ফটোশপ যখন ইনস্টল করবো তখন এইরকম একটা ইন্টারফেস আসবে, এইরকম আসবে। ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা করতে হবে, এই যে অটো সিলেক্ট, এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই জায়গাতে লেয়ার সিলেক্ট করে দিতে হবে, প্রথম অপশন। ঠিক আছে? হ্যাঁ। তো আপাতত আমাদের এইটুকু শেষ। এরপরে ওপেনে যে একটা পিএইচডি ওপেন করবা। ঠিক আছে? কোনো একটা পিএইচডি। তো আমি আমার এখানে অনেকগুলো পিএইচডি আছে, দেখুন একটা পিএইচডি ওপেন করি। এটা কি? আচ্ছা, এইটা ওপেন করলাম। ঠিক আছে? এই যে এইরকম একটা পার্ট আসবে। ঠিক আছে? এরকম অনেক কিছু থাকবে, তুমি ক্যান্সেল দিয়ে নেবে এটা। তাহলে প্রথমে যখন তুমি ফটোশপে ওপেন করবা, ক্যান্সেল দেওয়ার পর এইরকম একটা ভার্সন পাবা। এটা দেখবো অনেক ছোটো, তাই না? এখন যদি তুমি এইটা তো হলো, এটা হওয়ার পর এটা যদি তুমি বড় করতে চাও, মানে বড় মানে অরিজিনাল মোডে দেখতে চাও। ঠিক আছে? মানে অরিজিনাল মুড অরিজিনাল মুড দেখতে চাও, তাহলে দিতে হবে, দেখো দিতে গাও, কন্ট্রোল অল্টার জিরো কি। হ্যাঁ, তাহলে সি টি আর এল, কন্ট্রোল প্লাস এ এল টি প্লাস জিরো। ঠিক আছে? তাহলে আমরা টেস্ট করে দেখি। টেস্ট করে দেখবো কি হবে, দেখো এই যে এটাকে বলে হিস্টোরি। এটা তোমার কম্পিউটারে নাও থাকতে পারে, ডিফল্ট দিলে থাকবে। ঠিক আছে? যদি না থাকে, ঠিক আছে, না থাকে বলতে মনে করো এটা নাই। ঠিক আছে? কিংবা কাটা। ঠিক আছে? তাহলে তুমি কই দেখো এগুলো পাবা কই? এই যে উইন্ডোজে যে এই জায়গায় থেকে লেখা আছে হিস্টোরি, ক্লিক করবা, এই চলে আসছে। আসলি এবার এটা তুমি ইচ্ছা মতন এদিক ওদিক করে দিয়ে দিতে পারো। বোঝা গেল এই বিষয়টা? হিস্টোরি কিন্তু চলে আসলো। হুম। ওকে। তো হিস্টোরি আসার পর দেখবো যে এটা দেখো ওপেন আছে, আমরা এই জায়গা যাবো। ঠিক আছে? একদম প্রথমে ফিরে যাব। প্রথমে যে জাস্ট এইবার এই যে এইটাকে এইটা উপরেরটা সবচেয়ে উপরের যেটা থাকে, ঠিক আছে, এটাকে বলে মুভ, কি মুভ টুল। ঠিক আছে? এই দেখো মাউসটা নিয়ে যাও, মাউস নিয়ে গেলে এখানে কিন্তু দেখাচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ টুলে যে এবার কন্ট্রোল অল্টার জিরো দিলাম, মানে বড় হয়ে গেল। ঠিক আছে? মানে এটা হচ্ছে অরিজিনাল মুড। মনে থাকবে? এখন তোমার যদি মনে হচ্ছে দেখো আমার পিএইচডি কিন্তু এই পাশে অনেকখানি আছে, এই পাশে অনেকখানি আছে, এটুকু দেখতে হবে। ঠিক আছে? এটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে ট্যাব ট্যাব নামে একটা বাটন আছে। ঠিক আছে? মানে এই 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 পাশের এইটুকু আর এইটুকু যদি তুমি রিমুভ করতে চাও, মানে সাইড, এটাকে বলে সাইড বার রিমুভ। ঠিক আছে? ফটোশপ সাইড বার রিমুভ, ফটোশপ সাইড বার রিমুভ করতে গেলে শুধু ট্যাব নামে বাটনে প্রেস করতে হবে। কোথায়? হ্যাঁ, এই দেখো ট্যাব, দুই পাশ থেকে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে? এখন সরি, তোমরা তো এগুলো বুঝবো না। এখন দেখো, তুমি চাচ্ছ এখন এই যে এই স্লাইডারের পরে নিচের পার্ট অ্যাবাউট দেখতে চাচ্ছ। ঠিক আছে? দেখো এভাবে কিন্তু অনেক ঝামেলা এভাবে নিয়ে যাওয়া। ঠিক আছে? মানে মাউস ঘোরায় ঘোরায় মাউসের চাকা ঘোরানো, এটা প্রবলেম। তুমি ইচ্ছা মতো এটা মুভ করতে চাও, যেমন ফুটার দেখবা, ফুটার দেখতে হলে তুমি কি করবে জানো? কন্ট্রোল অল্ট, সরি 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 সরি, এই যে এটার নাম হচ্ছে, এটার নাম কি বড়, এটার নাম স্পেস। এই স্পেসে ক্লিক করবা, দেখো স্পেসে ক্লিক করে সাথে সাথে হাত মতন হয়ে যাচ্ছে। হাত স্পেস ধরে রাখবা, হাত চলে আসবে। এবার ইচ্ছা মতন তুমি হাত দিয়ে ঘোরাতে পারবা, তুমি যেখানে চাও সেখানে যেতে পারবা। ক্লিয়ার? তাহলে কি, ইচ্ছা মতন মানে মুভ করার জন্য, ফটোশপ মুভ করার জন্য তুমি
স্পেস না, স্পেস ধরে করবা, ঠিক আছে, স্পেস ধরে, তারপরে হলো এটা গেল। তাহলে এই বিষয়টা আসলো। আবার যদি তুমি ব্যাক করতে চাও দুই পাশে সাইড বার, দুই পাশে সাইড বার আমাদের লাগবে, ঠিক আছে। আর সাইড বার ব্যাক করতে চাইলে আবার ট্যাব প্রেস করবা, মনে থাকবে। হ্যাঁ, তাহলে ট্যাব রিমুভ করা আর ট্যাব ব্যাক করা, ঠিক আছে। ব্যাক করার জন্য আমাদের ট্যাব লাগবে, ক্লিয়ার এটুকু? ওকে। এখন যদি তুমি চাও যে লোগোটা তুমি কি করে নিবা, আমার তো এখন এই সবগুলো তো নেওয়া সম্ভব না। এখন আমি আস্তে আস্তে ইমেজগুলো কাটবো, ঠিক আছে। ইমেজগুলো কাটার মধ্যে লোগোটাকে আমি সব লোগোটা নেবো, এই লোগোটা, এই টোকো পার্টটুকু। তো মনে রাখতে হবে আমাদের যে আমরা যখন HTML করব, ঠিক আছে, এই লোগোটার ক্ষেত্রে সবসময় আমি টিউটোরিয়ালে বলে দিচ্ছি, কিন্তু লোগোটা করতে হবে পিএনজি ফরম্যাটে। কি ফরম্যাট? পিএনজি। এখন প্রশ্ন হতে পারে পিএনজি ফরম্যাটটা কি, ঠিক আছে। আমরা যখন কোনো কিছু সেভ দেব, মোবাইলে বলো কম্পিউটারে বলো, চারটা ফরম্যাট হয়। একটা হচ্ছে জেপিইজি, জেপিজি, ঠিক আছে, পিএনজি, আর হচ্ছে জিআইএফ, জিপ, ঠিক আছে। তো এইগুলো আমাদের চারটা ফরম্যাট আছে, আমরা এখন দেখে নেব এটা কেমনে কি আছে। তো এটার জন্য আমরা কই যাব, এই যে লোগোর উপরে এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যেহেতু আমাদের অটো সিলেক্ট লেয়ার আছে, ঠিক আছে, ওই লেয়ারে চলে যাবে, গেছে লেয়ারে, এখানে কিন্তু চলে আসছে, দেখো, দেখছো। এখন এই জায়গায় লোগো নামে একটা ফোল্ডার আছে, কি আছে, এইটা হচ্ছে ফোল্ডার। আর এর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা জানি না যে আমাদের কম্পিউটারে যখন একটা ফোল্ডার করে দেখা যাচ্ছে লেখা থাকে কি সং, সঙ্গের ভিতরে কিন্তু আরবি, বাংলা, ফার্সি, নেপাল, ভুটান, তাই না, এরকম থাকে না। সেম একইভাবে লোগোর মধ্যে দেখো অনেক কিছু আছে, যেমন লোগোর টেক্সট আছে, লোগোর আইকন আছে, ঠিক আছে। তো আমরা এদিকে মুভ না করবো, এখানে এইটুকু দেখবো। এই লোগোটা এখন সিলেক্ট করে এখন এই লোগোটাকে এই টোটাল পিএইচডি থেকে বের করে আনতে হবে। আনার জন্য কি কন্ট্রোল অল্টার দিয়ে, এই যে চোখ আছে না, কন্ট্রোল অল্টার ধরে চোখের উপর দিয়ে এটা ক্লিক করো। হ্যাঁ, ও এটা তো করলাম, সরি দাও, কন্ট্রোল অল্টার এটা, ঠিক আছে, দেখো সব চলে গেছে, বোঝা গেল কিছু? শুধু লোগোটা আছে, বাকি কিছু নাই। কন্ট্রোল অল্টার, তারপরে হচ্ছে এখানে ক্লিক, চোখের উপর ক্লিক। আবার দেখো, দেখো এখন লোগো এই অবস্থায় আসছে, এখন ব্যাকে যাবা, আবার ব্যাকে যাবা, ঠিক আছে। ব্যাকে যাতে হলে উপরেরটা ক্লিক করতে হবে, উপরের এটা, ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, উপরে কোনটা, হিস্ট্রিতে? হিস্টোরিতে চলে আসছে, ঠিক আছে। আবার দেখো, যদি স্পেসিফিক কোনো লেয়ারকে সিলেক্ট করতে চাও, স্পেসিফিক লেয়ার সিলেক্ট, কোনো লেয়ার সিলেক্ট করতে চাও, তাহলে তোমাকে যেতে হবে কি, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস আই নামে যে সাইনটা আছে, আই সাইন, ওই লেয়ারে চলে যাবে। কেমনে একটু আবার আমরা পরীক্ষা করে দেখি। আমরা লোগো না, ঠিক আছে, আমরা অন্য কিছু চাই, আমরা চাই যে এই আইকনটা নেব, কিংবা এই ছবিটা নেব, এই ছবিটা কাটতে হবে। এই কাটার জন্য নিয়ম হচ্ছে ছবির উপর ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে চলে গেছে এখানে, ঠিক আছে। এখন কি মুভি অ্যাপ, মুভি ইমেজ, তাহলে এই টোটাল ফোল্ডারটা সিলেক্ট করে এবার দেখো কন্ট্রোল, মুভি মিউজিক গেল কেন, ওই যে ওখানে দেখাই দিচ্ছে কোন মিউজিক আছে। হ্যাঁ, এই যে ইমেজ, তো এখন ইমেজটা টোটাল ইমেজটুকু এই ফোল্ডারের ভিতরে রাখা, এই সিলেক্ট করলাম, ঠিক আছে, এই ফোল্ডারটা। আচ্ছা, এখানে ফটোতে এখানে ক্লিক করার পরে ফটোটা নিচে চলে আসে, এখানে ওখানে করলে কি হবে? ওইটা করলে একটু সমস্যা হবে। কি সমস্যা হবে দেখো, আমরা যদি এই ফটোটা চাই, ঠিক আছে, শুধু এইটা সিলেক্ট হবে, ঠিক আছে। এই ফটোর মধ্যেও ভাগ আছে, এই ফটোর মধ্যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, বুঝতে পারছো? এই দুইটা পার্ট একসাথে করে নাম দেওয়া হয়েছে মুভি ইমেজ, সেই জন্য আমরা টোটাল ইমেজটা নেব। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, মুভি মিউজিক সেটের পুরোটা নিচে নাকি ভিতরটা নিচে শুধু? পুরোটাই। এখন যদি তুমি এখানে সিলেক্ট করো, হুম, তাহলে দেখবো এইটুকু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, পুরোটা। হ্যাঁ। আর যদি তুমি এইটা সিলেক্ট করো, দেখবো উপরেরটা সিলেক্ট, উপরেরটা মানে এইটুকু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের প্রবলেম, কারণ দুইটা একসাথে করে আমরা নাম দিয়েছি ফোল্ডার, এই মানে মুভি ইমেজ। এই ফোল্ডারটা পাইতে হলে তোমাকে কন্ট্রোল অল্টার, তারপরে এই যে চোখ চিহ্ন আছে, ঠিক আছে, কন্ট্রোল অল্টার ধরে এই চোখের উপরে সুন্দরভাবে চোখের উপরে ক্লিক করতে হবে, শেষ। মনে থাকবে? আচ্ছা, টিউটোরিয়ালে বলে দিলাম, দুইবার বললাম, এটা এই বিষয়টা দেখবা।
আবার যদি ব্যাক করতে চাও তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে? একটু সময় নিচ্ছে, দাঁড়াও, আসবে, ফিরে আসবে। আমি বলতেছি ওইটা তো পরে দিচ্ছে, এটা তো বুঝছো কি করে সিলেক্ট করতে হয়। আচ্ছা, সিলেক্ট করা বুঝলে হবে। কই গেল? সময় লাগছে কেন তো? আচ্ছা, চলে আসছে। এখন এই বিষয়টা গেল, ঠিক আছে? তো আমরা এখন চাচ্ছি যে ছবিটা কি করে সেভ করব। এতক্ষণ দেখুন সিলেক্ট, এখন দেখবো সেভ করা। তাহলে আবার আমরা লোগোর উপর ক্লিক করি, ক্লিক করবো, অনেক কিছু পাওয়া যাচ্ছে। লোগো ফোল্ডারটা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার চোখের উপরে ক্লিক করি, তাহলে সব চলে গেছে, এটা আছে, ঠিক আছে? এইটা গেল। এখন এ তো অনেক বড়, দেখো এদিকে কিন্তু অনেক ফাঁকা স্পেস আছে, ঠিক আছে? আমার তো এত বেশি দরকার নেই, আমার শুধু দরকার এই লোগোটা, স্পেসিফিক এই লোগো, এই পার্টটুকু, এই এরিয়াটুকু সিলেক্ট করতে হলে, ঠিক আছে? তাহলে স্পেসিফিক এটা লেয়ার, এরপরে দেখাবো আমরা হচ্ছে স্পেসিফিক লেয়ার এরিয়াটুকু যদি সিলেক্ট করতে চাই, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, সিলেক্ট করতে হলে আমাদের যাইতে হবে কোথায়? প্রথমে যাইতে হবে ইমেজ। ইমেজ নামে উপরে যে আছে, দেখো, কই গেল? এই যে ইমেজ নামে একটা মেনু আছে, এই মেনুতে এখানে ক্লিক করি, ক্লিক করে দেখো ট্রিম নামে একটা বাটন আছে। কি নামে? ট্রিম। এখানে ক্লিক করো, ক্লিক করার পর এখানে অনেক কিছু থাকবে, উপরেরটা ট্রান্সপারেন্সি পিক্সেল করে ক্লিক করো, শুধুমাত্র লোগোটুকু বের হয়ে গেছে। ক্লিয়ার এটুকু? হুম। তাহলে আমরা এখানে কি লিখবো? ইমেজ, তারপরে TRIM, ট্রিম, ঠিক আছে? ট্রিম হওয়ার পর লোগোটুকু বের হয়ে যাবে। এখন সেভ দাও। ফটোশপে সেভ দেওয়ার নিয়ম জানো তো? আচ্ছা, সেভ দেওয়ার নিয়মটাও দেখাই দিই, দাঁড়াও একটু ওয়েট। ফটোশপে সেভ দেওয়ার নিয়ম কি জানো? কন্ট্রোল অল্টার এস, না কন্ট্রোল শিফট এস, সরি, CTRL, কন্ট্রোল অল্টার AL, অল্টার, তারপরে SHIFT, শিফট, তারপরে এস, ঠিক আছে? এই দেখো, এটা করার জন্য কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে? সেভ হয়নি, এখন বলতেছে এখন কিছু শর্ত আছে। তো তুমি কিভাবে সেভ করবে? জেপিজি ফরম্যাট, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, বললাম না? না, জিপ ফরম্যাট, জিপ, জেপিজি, পিএনজি। পিএনজির আবার দুইটা রেজুলেশন, হাই রেজুলেশন, নর্মাল রেজুলেশন, এইটা, ঠিক আছে? তাহলে ট্রান্সপারেন্সি হয়ে গেল। দেখছো ভিতরে, দেখো দেখো একটা কিছু নাই, ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু তুমি জেপিজি যখন দিবা তখন দেখবো সাদা চলে আসছে। এখানে দেখছো, এখানে সাদা। যখন আবার এখানে পিএনজি করবা তখন দেখবো ট্রান্সপারেন্সি। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড আমরা দেবো না লোগোতে, কখনো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না। আমাকে 3 বার বললাম টিউটোরিয়ালের ভিতরে, এটা খুব ইম্পর্টেন্ট, লোগোতে কখনো দেবো না। এবারে আমরা এটা সেভ করবো। সেভ করার জন্য এখন বলতে কোথায় সেভ করবো? তো আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে দিয়ে আপাতত এখানে নাম দিলাম হচ্ছে লোগো। লোগো দিয়ে এখন সেভ, সেভ হয়ে গেল। ক্লিয়ার এটুকু? হুম, ওকে। আমরা আবার ব্যাকে যেতে চাই, এখানে ক্লিক করলাম, ব্যাকে চলে গেলাম। এই বিষয়টা ক্লিয়ার এখন? ওকে। আমি কিন্তু এটা একটু বেশি সময় আলোচনা করতেছি এই জন্য, যাতে নেক্সট টাইম কখনো ভুল না হয়, এই আর কি। ওকে, তো এই বিষয়টা গেল, এখন কেটে দিই, এটা আমাদের কাজ না। লোক, আমরা আবার এখানে গেলাম, ঠিক আছে? এখান থেকে এটা অনেক ছোট হয়ে গেছে, আসলে এত ছোট ইমেজগুলো সিলেক্ট করা যুক্তিসঙ্গত না। বুটিসটা ফলো করার জন্য অবশ্যই 1170 লাগবে। এখানে আছে 900, সরি, এখানে আছে 1960। আমরা একটা ফলো করি বুটস্টপ পিএইচডি, দেখি তো এখানে কি অবস্থা। কই এরা নাই। আচ্ছা, এখানে হচ্ছে খেপছে নাকি পাগলা? হ্যাঁ, পাগলা খেপছে মনে হয়। রাইট, এখন দেখো, ফ্রি মাল্টিপারপাস ওয়ান পেজ ফের বের করে ভালো হবে। ওকে,
one page free bootstrap PhD bootstrap grid PhD তাহলে bootstrap ওরা ফলো করে PhD করবে 2017 সালের লেটেস্ট গুলো ওকে হ্যাঁ এই অবস্থা এটা আবার সামনে আসলো এটা করতে করতে তো আমি বিদ্ধ হয়ে গেলাম এটা এত বেশি করছি ওয়ান পেজ দিলে এটা চলে আসে আরো এখানে আছে স্মার্টলি কিছু আছে ওকে তো আমরা $9 ইউজ করবো না আমরা ফ্রি ইউজ করবো বলতেছে টাকা দাও এরকম বলতেছে টাকা দাও ডিজাইনার এটা তো হুম মেড ফর ডিজাইনার বুঝি নাই এটা 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 ভালো লাগে এটা দেখি তো কি অবস্থা দাঁড়াও কি পিএইচডি আছে আরে এখানে কিছু করলে হয় লঞ্চ ডেমো ডাউনলোড পিএইচডি কি বলে এরা সিডিল 2.9 ডিল করতে বলতেছে ডিল করতে তো পারবো না ভাই 2.95 পার মান্থ ডলার কেন ওরা ফ্রি দেবে না এই হচ্ছে সমস্যা প্রথমে বলে ফ্রি বলতো ভাই এখন দাও, কিছু টাকা পয়সা দাও এরকম ধরনের প্রবলেম আর কি আচ্ছা এবার এটা হলো না না আমরা এটা একটু দেখি তো এখানে মনে হয় এটাই বলবে ডিল করতে বলবে ডিলে গেল নাকি এটা কিন্তু ডিলে যায়নি না ভালো আছে এটা আমরা টুইট করি টুইট না করলে ডাউনলোড করতে দেয় না আবার টুইট করলাম এবার ডাউনলোড হবে মনে হয় কই লাইক এন্ড ডাউনলোড এখানে তো কোথায় লাইক ডাউনলোড এই দেখো কাজটা দেখো এটা না আচ্ছা 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 ওয়ান ক্লিক আচ্ছা দেখি তো কি অবস্থা আরে এর লাইক দিতে হবে তারপর ডাউনলোড করতে হবে দেখছো সব ফাজলাজি এই দেখো আবার কি বলতেছে আবার কি বলে এটা $0 বাড়ছে আই ওয়ান্ট দিস তারপরে প্রাইস বলতো কিছু টাকা আমাকে দাও অ্যাটলিস্ট $0 হলেও দাও সাবস্ক্রাইব করি ওকে দি কেমন কি বলছে ডাউনলোড বাদ দেন এটা হইব না ডাউনলোড অল ভাই হ্যাঁ মিয়া অত সহজে আশা ছেড়ে দিলে হবে এটা ভালো করে দেখে হ্যাঁ পিএইচডিটা খুব এফিসিয়েন্ট হবে আর কি এটা দেখলে আশা করি যে অনেক ভালো কিছু হয়ে যাবে তাহলে আমরা কি কি বিষয় দেখলাম এই ফটোশপের এই বিষয়গুলো দেখলাম ঠিক আছে এটাকে দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ আর ভিডিও ভিতরে আছে না বুঝি নাই ভিডিও ভিতরে আছে তো হ্যাঁ। আছে ওকে তাহলে আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব ঠিক আছে এখানে আজকে 4 না কিরে ভাই কিসের মধ্যে কি করি বেস ফর এটা তো না মনে হয় বুটস্ট্র্যাপ না কই সে বুটস্ট্র্যাপ কই বেস্ট ভিডিও ভিতরে আছে তো বেস্ট ভিতরে না বেস 3 ভিতরে বেসিক বুটস্ট্র্যাপ এটা হুম হ্যাঁ দাঁড়াও এখানে কি দেখে আমি এটা হবে না হুম এটা হবে না আচ্ছা আচ্ছা এটা না ঠিক আছে অনলাইন ব্যাস এটা ছিল ওকে তো আমরা ব্যাস আগে দেখি এটা তো তোমাদেরকে দেখাইছি এই যে স্লাইডার চেঞ্জ করা ওকে আমি এখানে দেখাচ্ছি কারণ ওই ভিতরে যে খোঁজার থেকে এই জায়গা করা একটু ভালো হবে দেখ এখন বিষয়টা হলো ব্যাস 4 বানায় ফেলছি HTML একদিন দেখেছি তো আজকে আমরা দেখবো হচ্ছে কি করে পিএইচডি থেকে HTML করতে হয় বুটস্ট্র্যাপ ফলো করে ঠিক আছে পিএইচডি টু HTML ওকে তো আমরা কুইক স্টার প্যাকটা নেব ঠিক আছে
কুইক স্টার্ট প্যাকের জন্য আমাদের কই যাইতে হবে, ব্যাস 3 ভিতর বেসিক ওয়েবসাইট, তারপরে বুটস্ট্র্যাপ 1 কুইক স্টার্ট প্যাক কই ক্লাস 4 না 5 হুম 6 না কই কুইক স্টার্ট প্যাক কই বুঝতে পাক লেখা নাই, ওটাতে লেখা নাই। কোথায় যেন লেখা আছে, দাঁড়াও তাহলে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা কুইক স্টার্ট প্যাক এখানে আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা নিয়ে নিই। ক্লাস 3 সরি 4 এর ভিতরে পড়তেছিলাম, 4 এর ভিতরে পেজ দুটো HTML, এখানে কুইক স্টার্ট প্যাকটা আমরা এক্সট্রাক্ট করে ফেলি। বোঝা গেল? বুঝতে পাকে ডাউনলোড দিয়ে আনতে হয়। না ডাউনলোড দিলাম না, ওই যে অন্য ফোল্ডার থেকে নিয়ে আসলাম। বুঝো নি? বুঝছো কিছু? স্টেলার সিরিজ কই দিলে? হুম স্টেলার সিরিজ এটা আমি বসাবো এখন, এখানে style.css লিখবো, লেখানি লিখে দিচ্ছি। মানে আপনি অন্য জায়গাতে তো আনছেন, এটা ওটা কি ডাউনলোড করতে হয়েছে নাকি আমরা যা করছি কুকি স্টার প্যাক একটা তৈরি করছি না? ওইটাই তৈরি করে রাখছিলাম, কুইক স্টার্ট প্যাক ওইটাই। তো ওটার ভিতরে তো আমাদের স্টেলার সিরিজ ছিল কিন্তু হ্যাঁ এখানে নাই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আসলো এখানে, এখানে ইমেজ নামে ফোল্ডারটা নাই, দেখছো, এটাও নাই, কিন্তু এটা আমরা দিয়ে দিই ইমেজেস, বুঝতে পারছো? ইন্ডেক্সের ভিতরে কি আছে রে? ইন্ডেক্সের ভিতরে জানি না কি আছে, ওয়েলকাম টু HTML5 টেমপ্লেট, আর কিছুই নাই, যা জানতাম এটুকুই আছে। কি আছে, এই বুটস্ট্র্যাপ আছে। আচ্ছা আমরা এগুলো পরে দেখবো, থিম ফর স্ট্যান্ডার্ড তো না। কারাসাল দেখছো নাকি? হ্যাঁ আচ্ছা কারাসাল তাহলে থাক, হ্যাঁ। ফন্টাসাল দেখছো? হ্যাঁ আচ্ছা তাহলে এই নর্মালাইজ এগুলো তো দেখা হয়নি না। এটা দেখি আচ্ছা থাক, দেখা লাগবে না। যে করি এটা তো যে করি মানে ডাউনলোড করে এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে, আর কিছু না। বুটস্ট্র্যাপ, তারপর ওয়াওটা দেখো, ওয়াও দেখছো? ওয়াও দেখ। ওমিন যা না 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 ওটা দেখি আচ্ছা আল্টারসেল, আউটলাস দেখি প্লাগইন দেখি নাই আচ্ছা মেনজেস, মেনজেস দেখি নাই আচ্ছা মেনজেস কিছু না, মেনজেস কাস্টম জেস আমি। মেন দেখছি মেন না আচ্ছা তাহলে এই ফাইলগুলো তো সব পরিচিত না, এখন যেগুলো আছে এখানে আচ্ছা এগুলো আমরা লিখে নিতে হবে এগুলা। তোমাদের তো কুইক স্টার্ট প্যাকেট তৈরি করছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা তোমরা ইউজ করবা, এগুলোই তো আছে ওখানে, তো হ্যাঁ এগুলো ওখানে পুলিশে বালকারাসেল আছে হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি, হ্যাঁ এখানে আমরা কি করছি, বুটস্ট্র্যাপ আর আলকারাসাল আর ফন্টাস, আমি তিনটা এখানে অ্যাড করছি, ঠিক আছে, পাশাপাশি এখানেও দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমার কিছু অপ্রয়োজনীয় কোড আছে, ফেলে দিতে হবে। অ্যানিমেটেড ফেলে দিই, ফন্ট লাগবে, মেন সিএসএস লাগবে না, নর্মাল আইস লাগবে না, এইটুকু লাগবে, ঠিক আছে। আলকারাসাল দুইটা, আচ্ছা এগুলো কোন সময় কোনটা কি লাগবে না লাগবে আমরা কিভাবে বুঝবো? মনে রাখতে হবে যে না কিচ্ছু মনে রাখা লাগবে না, কিছু মনে রাখা লাগবে না, একটু সময় দিলে হয়ে যাবে। এগুলো তো তোমরা জানো যে এই ফাইলগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, বুটস্ট্র্যাপ এগুলো তো আমরা এইটুকু ইউজ করলাম, আর কিছু না। এবার এই PHP to HTML এই প্রজেক্টটা টোটালটুকু এভাবে টেনে ধরে এই জায়গা ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে এখন এই জায়গা থেকে আমরা HTML ফাইলটা দেখলাম। HTML ফাইলে এখন আমরা লিখবো টাইটেলটা PHP to HTML5, ঠিক আছে, PHP to HTML। তারপরে এখানে CSS এ কিছুই নাই, ঠিক আছে, ওকে CSS আপাতত কিছুই লাগবে না। তা আমরা এখন কাজ শুরু করব। কাজ শুরু করার আগে আমরা এইটা ফেলে আমরা ওইটা অন করি, দেখা যাবে ওইটার ভিতরে কি আছে। এই যেটা না কি স্টার্ট আপার না কি যেন একটা আছে, PHP হোয়াইট ভার্সন, নো ইমেজ, উইথ ইমেজ দরকার। এখানে দেখো ব্লু আছে, আর একটা কি আছে আমি জানি না এটা কি, টার্কুইজ দেখি টাইপেসটা কি, শুধু ব্ল্যাঙ্ক। আর ব্লুটার মধ্যে কি হলো, 2 নম্বরে করলেন একেবারে। হুম ঠিক আছে, এটাও আসবে মনে হয়, এটাও আসবে, দাঁড়াও আমরা কোনটা করবো এখন, এটা ভালো বিষয়। আচ্ছা ডিফল্টটা করি, হ্যাঁ ব্লুটা না করি, ব্লু একই কাজ, জাস্ট খালি কালার চেঞ্জ। ওকে, তো এটা এখন বড় করবো কেমনে, কন্ট্রোল ওটা 0 বড় হয়েছে, ওকে।
বড় হওয়ার পর এখন আমরা মুভ করবো কি করে, এভাবে, ঠিক আছে, বুঝতে পারছো? তারপর আমরা ফুল স্ক্রিন দেখবো কি করে, ট্যাব প্রেস করে। দেখো এখানে একটা ইমেজ আছে, তারপর এখানে একটা মেনু আছে এবং লোগো আছে, সার্চ বক্স আছে, ঠিক আছে। পোর্টফোলিও মানে কি? হুম, পোর্টফোলিও মানে পোর্টফোলিওতে কি কি কাজ করছো লাইফে, এগুলো আর কি, ঠিক আছে। এটা করলে তোমাদের মোটামুটি একটা ভালো একটা ধারণা হয়ে যাবে আশা করি। ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে PHP HTML ভালো একটা ধারণা হবে। টাইম লাগবে, হ্যাঁ, মানে এত সহজ না, হয়তো বা 10টা ক্লাস লাগবে, হয়তো 1-1.5 মাস লাগবে, কিন্তু এটাতে অনেক লাভ হবে। কারণ এরপরে পিএইচডি থেকে HTML ও থিম ফরেস্ট একটা পিএইচডি, এটাই থিম ফরেস্টের পিএইচডি। কারণ থিম ফরেস্টের পিএইচডি আর এটার ভিতর বেশি পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে থিম ফরেস্টের পিএইচডিটা টাকা দিয়ে কিনতে হয়, এটা হচ্ছে ফ্রি পাওয়া যাচ্ছে, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তো তখন আরেকটা পিএইচডি দেবো, তখন 3 জন একসাথে করবো। 3 জন একসাথে বলতে কি, তোমরাও কাজ করবা, আমিও কাজ করবো, প্যারালালি কাজ চলবে, ঠিক আছে। তোমরা যে কোডটুকু আপডেট করবে সেটা আবার আমার HTML এর সাথে অ্যাড করে ফেলবে, এরকম করে কাজ করে আমরা একটা প্রোডাক্ট থিম ফরেস্টে দেবো। কিন্তু এইটা হচ্ছে থিম ফরেস্টে দেওয়ার আগে ইনিশিয়াল স্টেপ, ঠিক আছে। আমি এখানে যা দেখাবো একদম থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড, থিম ফরেস্টে যেভাবে কোড করতে হয় এখানেও ঠিক সেভাবে কোড করা লাগবে, ঠিক আছে। ওকে, লেস কি পারো, লেস? না, লিস্ট করার নাই, লিস্ট সার্চ করার নাই। আচ্ছা, তাহলে আমরা একটু লেসটা শিখে ফেলি, পিএইচডি করার আগে লেসটা একটু ঝালাই করে ফেলি। লেস, হ্যাঁ, লেসটা কি, সুন্দর প্রশ্ন। তো দেখো আমরা এই জায়গাতে শর্ট শর্ট শর্টভাবে তো লিখতে পারে, শর্ট স্ক্রিপ্টে, ঠিক আছে। তো দেখো এবার লুক, যদি প্রথম শর্ত হচ্ছে তুমি যে লেস করতে চাও, ঠিক আছে, তাহলে এই সিএসএসটাকে টেনে ধরে কপি হেয়ার করে এই জায়গা দেওয়া হচ্ছে STYL স্টাইল ডট LE লেস, মনে থাকবে? স্টাইল ডট লিস্ট দিতে হবে। হ্যাঁ, সিএসএস বাদ দিয়ে লেস হবে, বুঝছে? হয়েছিল, তাহলে সিএসএস সিএসএস থাকবে, সমস্যা নেই। এরপর একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা হলো যার কাজ হচ্ছে লেস সিএসএস কে সিএসএস এ কনভার্ট করে, নাম হচ্ছে কয়লা। এখানে ক্লিক করো, কয়লার উপরে যে সফটওয়্যার কি আছে, বলো। কয়লা। তো এইটাকে এরকম টেনে ধরে এই ফোল্ডারটা এখানে ছেড়ে দিবা। এই যে আমরা কলার ডাউনলোড করে নিতে হবে আগে। হ্যাঁ, অনলাইন থেকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার জন্য টিউটোরিয়ালে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। COILA এটা দিলাম, দেখি কয়লা না কলা মনে হয়, ও সরি, কলা, কলা লেস, ঠিক আছে। যার সাথে সাথে চলে আসছে এখানে গুই অ্যাপ্লিকেশন লেস, এখান থেকে ডাউনলোড করে ফেললে শেষ, ঠিক আছে। ডাউনলোড করে খুবই সিম্পল, তোমরা কেম পিপেল যেভাবে ইনস্টল করো এটা সেম একইভাবে, বুঝা গেল এটুকু? ওকে, করার সাথে সাথে দেখবা তোমার কম্পিউটারে এই স্টার্টের এখানে কয়লা নামে চলে আসছে, না আসলে তুমি সার্চ করবা, সার্চ করে দেখবা COALA, এই যে কয়লা, ঠিক আছে। তাহলে এটা তুমি যেখানে মন সেখানে রাখতে পারো। তুমি কখনো রাখতে পারো হচ্ছে পিনে, পিন মানে হচ্ছে এই এই জায়গাতে কিংবা স্টার্টে, ঠিক আছে, এরকম রাখতে পারো। ক্লিয়ার এটুকু? তো এইভাবে রাখার পরে এই যে লেস, লেসের উপর ক্লিক করে কম্পাইল, কম্পাইল সাকসেস, ঠিক আছে, একবারই করা লাগবে। এই লেসের উপর ক্লিক করে কম্পাইল, স্টাইল লিস্টের উপরে ক্লিক করে। হ্যাঁ, স্টাইল লেসের উপরে এটা করলে যেটা হবে সেটা হচ্ছে অটোমেটিক স্টাইল ডট সিএসএস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো লেস দেখার জন্য যেটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে আমরা সিএসএসটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে আমরা সিএসএস লাগবো লেসের ভিতরে, ঠিক আছে। দেখো লুক, আমরা একটা মেনু লেস সিএস এবং মানে লেস এবং সিএস এর মধ্যে পার্থক্য নেই। আগে কোড করি, নিজেই বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মেনুটা দেখি। আমরা মেনুতে কি করছি, ULLI 7টা LI দিলাম, ঠিক আছে। তারপরে এর ভিতরে লিঙ্ক দেবো HREF, এখানে মনে করি লিঙ্ক দিলাম হ্যাশ, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে মেনু। এবারে ঠিক আছে, মেনু শেষ, ট্যাব প্রেস করলাম। তো এইটা করার সাথে সাথে আমরা এটা বুটস্ট্র্যাপের মধ্যে করি, তাহলে আরো সুবিধা হবে, দেখতে স্মার্ট লাগবে। তাহলে বুটস্ট্র্যাপ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, কন্টেনার, তারপরে হচ্ছে রো, আপাতত এইটুকু থাকবে। মেনুটা এখানে রাখলাম। এখন আউটপুট দেখতে কেমন আসবে আমরা একটু দেখে চেষ্টা করি। আমরা এখন কিন্তু লেস শিখতেছি, ঠিক আছে। লেস মানে একদিনই যে বস হবো তা না, আস্তে আস্তে শিখবো ধীরে ধীরে। এই যে কন্টেনারের মধ্যে মেনুটা আসছে,
ঠিক আছে? আমরা এখন এই ডিজাইনটা আগে যেমন শুধু নর্মাল সিএসএস দিয়ে করছি, আমরা এখন করব লেস সিএসএস দিয়ে। কারণ পার্থক্যটা কি তোমরা নিজেরাই বুঝবা। আচ্ছা, তো প্রথমে এখানে কি আছে দেখো, ইউএল। তো আমরা প্রথমে ইউএল দিলাম। ইউএলের ভিতরে আমরা বলছি সকল ধরনের মেনু মার্জিন 0 হয়, ঠিক আছে, আর প্যাডিং 0 হয়, ঠিক আছে। আমরা প্রথম অবস্থায় লেস, হ্যাঁ হ্যাঁ কালার হচ্ছে না কেন, সুন্দর প্রশ্ন করছো। এই জায়গায় কি লেখা আছে, প্লেন টেক্সট। যেহেতু আমরা এটা সিএসএস করতেছি, আমরা অবশ্যই সিএসএস ফাংশনটা সিলেক্ট করে দেবো। কোন জায়গায় গিয়ে? এই যে এখানে 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 HTML CSS, ঠিক আছে, যে HTML ভার্সন জাভা, PHP, ঠিক আছে, সব সিলেক্ট করা যায়। তো এইটুকু লিখলাম। এইটুকু লেখার সাথে সাথে, ঠিক আছে, দেখবা এই কোডটুকু আমি কিন্তু সেভ করছি, হুবহু সিএসএস এর ভিতরেও চলে গেছে। চলে গেছে না? সিএসএস এর কোড করিনি, কিন্তু সিএসএস এ চলে গেছে। ওটা ওই যে কনভার্ট করার কারণে, হ্যাঁ, কনভার্ট করার কারণে, হ্যাঁ দেখো এখন এই অবস্থা, ঠিক আছে। এখানে এটা আসলো। এখন আমাদের এই HTML এর ভিতরে style.css কি লিংক করা আছে? লিংক করা নাই, বুঝনি? style.css এর লিংক করতে হবে। লিংক করার জন্য কি করতে হবে, link লিংক css, শেষ। এবার একটু দেখি কোনো চেঞ্জ আসলো কিনা। আসছে চেঞ্জ, আসছে। ওকে, তো এরপরে আমরা কি করতাম, আমরা নর্মাল সিএসএস এ তারপরে করতাম হচ্ছে ইউএল li, এরকম করতাম না? হুম, এখানে কাজ করতাম। আচ্ছা, তো আমরা সাপোজ এটা এখানেও যদি আমরা এটাই লিখি সাপোজ, ঠিক আছে, liul, এটাও কিন্তু কাজ করবে, ঠিক আছে, এটাও কিন্তু কাজ করবে। দাও সরি, এখানে এটা না লিখে লিখে আসছে ডিসপ্লে, হ্যাঁ, ইনলাইন ব্লক লিখে, ঠিক আছে। তো এটা লেখার সাথে সাথে দেখবা যে এই ডট ডট গুলো এই পাশে অবস্থান করছে। আমরা কিন্তু মানে কাজ যে করবে না তা না, ঠিক আছে, কিন্তু এটা লেসের সিস্টেম না। লেসের সিস্টেম হচ্ছে তুমি যদি এলআই লিখতে চাও, এলআই লিখতে চাইলে দেখো আছে কি, ইউএল এর পরে আছে এলআই। তাহলে তুমি ঠিক এই ইউএল এর মাঝখানে এই জায়গায় ইন্টার দিয়ে লিখবা এলআই। এলআই লিখে এখানে লেখো ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এটা দেখো আমরা করব, আবার যখন ক্লিক করবো তখন কোনো চেঞ্জ নাই, একই। এখন আমরা শুধু এখানে এটা করছি, আর style.css এ দেখো সুন্দরভাবে ওরা নিয়েছে যে ইউএল এর পরে এলআই আছে, যার ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে কখন কোনো ইম্পর্টেন্ট ইউজ করা লাগবে না, কোনো ইম্পর্টেন্ট ইউজ করা লাগবে না, পাশাপাশি কোনটার পর কোনটা হবে এটা নিয়েও তোমার টেনশন নাই। তুমি HTML অনুযায়ী কাজ করবে, এখানে অটোমেটিক ডিজাইন চলে আসবে। ক্লিয়ার? আবার দেখো এই জায়গায় যদি আমরা লিখতে চাই কি, লিস্ট স্টাইল না, লিস্ট, লিস্ট স্টাইল NONA, নান, ওকে। এটা লেখার সাথে সাথে হয়ে গেল, এই অবস্থা আসলো। দেখো এখন আমরা মেন সিএসএস যাই, এই দেখো লিস্ট স্টাইল নান ইউএল এর ভিতরে ঢুকে গেছে। এই বিষয়টা ক্লিয়ার? এখন যদি আমরা এতে কাজ করতে চাই, এটা এখানে করব, এতে কাজ করে ডিসপ্লে ব্লক দেব, প্যাডিং একটু বড় করি, প্যাডিং, প্যাডিংটা আমরা দিলাম 15 পিক্সেল, ঠিক আছে। আবার এই জায়গায় আমরা এর ভিতরে টেক্সট লাইন সেন্টার দিলাম, ঠিক আছে, ইউএল এর ভিতরে এগুলো তো আমরা সাধারণত দিই। তো এটা দেওয়ার সাথে সাথে দেখবো এটা কত সুন্দরভাবে মাঝখানে অবস্থান করে বড় হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে লেস আর সিএসএস এর মধ্যে পার্থক্য হচ্ছে এইটাতে লিখতে হচ্ছে একটার পর একটা, হ্যাঁ ক্লিয়ার? এটা আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ দেখা 20 পিক্সেল, ঠিক আছে। তারপর টেক্সট ট্রান্সফার দিয়ে দিই, টেক্সট ট্রান্সফার আপার কেস, ঠিক আছে। কত সুন্দরভাবে ডিজাইন হয়ে যায়, এটা অনেক সুন্দর। বুঝতে পারছো? এই হচ্ছে লেসের সুবিধা। তো লেসটা আমরা মানে লেসটা এইভাবেই আমরা কাজ করবো, ঠিক আছে। এটা আসলে শেখার কিছু না, সিস্টেমটা ধরাই দিলেই হয়ে যাবে। এই বিষয় তো ক্লিয়ার এখন? ওকে, এখন দেখো এখানে আমাদের কি কি আছে সেইগুলোতে আমরা এখন কাজ করবো, ঠিক আছে। প্রথম হচ্ছে এটাকে বলে ব্যানার, ঠিক আছে। তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোনটার নাম হতে পারে। প্রথমে এটা হচ্ছে একটা ব্যানার, ঠিক আছে। আর এই ব্যানারের উপর হ্যাঁ কারোসল থাকতো কিংবা ডট থাকতো, ঠিক আছে, কিন্তু এটা ব্যানার।
ব্যানারের উপরে এগুলো টেক্সট, তো ব্যানারটা আমরা নিয়ে নিই, তার আগে আমরা ট্যাপ প্রেস করে অরিজিনাল ভিউতে ফেরত গেলাম। ওকে, এই যে ব্যানার, এই যে ইমেজ, তাহলে আমরা ইমেজটা নেব, বিজি যে ফোল্ডারটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার চোখের উপর ক্লিক করলাম, সব চলে গেছে, দেখছো? কিছু নাই, খালি এইটুকুই আছে, কিছুই নাই। মানে এগুলো যাচ্ছে নিচে গেলে, এগুলো চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছো? শেষ, কিছুই নাই, শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে। হ্যাঁ, তাহলে আমরা ইমেজটাকে স্ট্রিমে ক্লিক করে ইমেজটা চলে আসছে, আর কিছুই নাই, দেখছো? একটু ছোট করি, শুধু ইমেজটা আছে। কি কন্ট্রোল অল্টার শিফট এস। আমরা এই ব্যানারটা তো অনেক বড় ইমেজ, ঠিক আছে, ট্রান্সপারেন্সি লাগবে না, জেপিজি নেবে এটা, জেপিজি নিয়ে এবারে আমরা এটা আমাদের যে টিউটোরিয়াল আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আছেই আমাদের, যেগুলো ব্যাকগ্রাউন্ড এই করবে সেগুলো এই করা লাগবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা নাম দিই, নাম হচ্ছে ব্যানার। ওকে, শেষ। আবার আমরা আগের অবস্থায় ফেরত যাই, ফেরত যে এই এখানে টিক মারে দিই, চলে আসছে সব, ঠিক আছে? বুঝা গেল এটুকু? তাহলে এখানে কাজ এতটুকু না, টিক বলতে কি যে এইটা অরিজিনালে গেলে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে? তো ব্ল্যাঙ্ক দেখালে তো সমস্যা, তখন আমরা কি করছি, এখানে অল লেয়ার, এই যে প্রথমে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, তো অল লেয়ারটা ওরা টিক মারে রাখছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, দাঁড়াবো, এটা আমরা সেভ করে ফেলতে হবে, তাহলে সমস্যা নেই। আমরা এটা আমরা আমাদের সোর্সের ভিতর সেভ করে দিই, টিউটোরিয়াল 17-4, এটা হচ্ছে পিএইচডি, ঠিক আছে? পিএইচডি এখানে সেভ করে ফেললাম। দেখো এখন এখন আর এসব নিয়ে টেনশন নাই। এখন আমরা যদি ইমেজটা সিলেক্ট করে ফেলি, আমাদের টিউটোরিয়াল করি, এই যে ব্যাস কর, দেখছো? এখন আর টিক মারা লাগবে না, কারণ ওখানে এখন সেভই হয়েছে এভাবে। যাই হোক, তাহলে আমরা এই ইমেজগুলো কাটার সিস্টেমগুলো বুঝে পারলাম, ঠিক আছে? আজকে আমরা শুধু দেখবো হচ্ছে কি করে ব্যানারের উপরে এই টেক্সটগুলো আনা যায়, ঠিক আছে? কি করে ব্যানারের উপরে এই টেক্সট আনতে হবে, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমার প্রথম যেটা কাজ করতে হবে, লেসের ভিতরে, ঠিক আছে, যেহেতু থিম ফর স্ট্যান্ডার্ড প্রোডাক্ট করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে আমার সিস্টেমগুলো লিখে নিতে হবে। আমরা ডিজাইনের সাথে এটাকে আমরা দেখো এই জায়গা থাকাও 40, আমরা এখানে 40 দিয়ে দিই, একটা সুন্দর ডিজাইন, যাতে আমরা যেখানে যে ডিজাইনই করি না কেন 40 পর্যন্ত এখানে থাকবে, ঠিক আছে? মানে আমরা একটু ডিজাইনটা করি আর কি। আবার এখানে যাও, হয়েছে 40টা। এটা সিএসএস এ কমেন্টস করার নিয়ম, ঠিক আছে? আমরা এখন লিখবো টেমপ্লেট নেম। টেমপ্লেট নেমটা কি? আমরা টেমপ্লেটের নাম হচ্ছে স্টার্ট, হ্যাঁ সব এখানে করতে হবে, স্টার্ট আপ পিএইচডি টু HTML5 রেসপন্সিভ টেমপ্লেট। ক্লিয়ার? হুম, আচ্ছা, এসটা বাদ পড়ছে, এটা বুঝতে পারছো? পিএইচডি টু HTML। এরপরে টেমপ্লেট ইউআরএল, টেমপ্লেট ইউআরএল আমরা এটা কোথায় রাখবো, ঠিক আছে? আমরা দিয়ে দিই https ঠিক আছে www.periodicitem.com/startup এখানে রাখবো, ঠিক আছে? এবার হচ্ছে অথর, আর অথর নেম শাহিন, ঠিক আছে? এবার কি আছে, আর অথর ইউআরএল, এগুলো লিখে নিতে হবে, ঠিক আছে? এটা খুব ভালো প্র্যাকটিস। https www. হ্যাঁ, আচ্ছা না হোক, তুমি যে কোনো একটা ইউজ করো, এটা ইউজ করতে পারো, সমস্যা নেই। যখন যে যার প্রোডাক্ট করবো তার ঠিকানা দিয়ে দেবো সেই ওয়েবসাইটে, ঠিক আছে? এবার ভার্সন, ভার্সন কত? এটা 1.0, ঠিক আছে? এইগুলো আমাদের দিয়ে দিতে হবে। এটা মানে এটা কখনো আপডেট হতে পারে, দেখা যাচ্ছে এখন একটা হোম পেজ হচ্ছে, পরবর্তী 2টা হোম পেজ হতে পারে, এখন ভার্সন 2 হবে, ঠিক আছে? ক্লিয়ার এটুকু?
এইটুকু দেওয়ার সাথে সাথে আমার সিএসএস এর ভিতরে এটা হয়ে গেছে, ঠিক আছে, লেসের ভিতর করছে সিএসএস। এখন দেখো, এখন আমরা ডিফল্ট কিছু লিখে নেবো আর কি। এখানে ডিফল্ট বলতে দেখা যাচ্ছে এই ফন্টের এটা কি, ফন্ট ফ্যামিলিটার নাম কি, ফন্ট ফ্যামিলির নাম কি আগে দেখে নিই। কি, রেলওয়ে এক্সট্রা বোল্ড, ঠিক আছে, রেলওয়ে ফন্ট। তারপরে এইটার নাম কি, এটা মনে হয় রেলওয়ে না, রেলওয়ে। তো অনেক তোমাদের কম্পিউটারে এরকম থাকবে, এই যে এই চিহ্ন থাকবে যে ফন্টটা চিনতেছে না, ফন্ট চিনতেছে না। তো রেলওয়ে ফন্টটা আমাদের এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার নিয়ম তো জানো তো না, গুগল ফন্ট, এই যে গুগল ফন্ট। এখানে যে আমরা রেলওয়ে ফন্টটা দেখবো আর কি। এখানে রেলওয়ে আছে না, প্রথমের দিকে থাকার কথা। রেলওয়ে তো খুব এই যে রেলওয়ে খুব পপুলার ফন্ট, ঠিক আছে। কখনো দেখা নাই। দেখাইনি, দেখাইনি, ওকে নো প্রবলেম, তাহলে ভিডিওতে দেখা যাচ্ছে। এখানে যে রেলওয়ে, এটা প্লাস সাইনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গেছে একটা। হ্যাঁ, তাহলে এখানে যাই, যে কাস্টমাইজে ক্লিক করি, ক্লিক করে আমরা কি কি ফন্ট চাই। আমি চাই লাইট চাই, আমরা ইতালিক কখনো নেব না, ঠিক আছে। মিডিয়াম চাই, সেমি বোল্ড চাই, বোল্ড চাই, এক্সট্রা বোল্ড চাই, ঠিক আছে, ব্ল্যাক চাই। হ্যাঁ, ওগুলো কিসের জন্য নিতেছে? মানে ইতালি ফন্টগুলো আমাদের পিএইচডিতে যে ফন্ট, এই ফন্টটা ওই পিএইচডির মধ্যে দিয়ে দিতে হবে, এই জন্য। এগুলো টেক্সট পেজের উপর যে ব্যানার উপর যে টেক্সটটা আছে ওটা তো ওই টেক্সট, হ্যাঁ, সাপোর্ট পিএইচডি দেখো, এই ফন্ট কিন্তু সাপোর্টেড না, সাপোর্টেড না বলে এই চিহ্ন আসছে, ঠিক আছে। তো ফন্ট সাপোর্টেড না, এই জন্য ক্লিক করলে বলে দেবে যে রেলওয়ে মিডিয়াম ফন্টের নাম, ঠিক আছে। এই ফন্টটা দিয়ে দিলে তখন এখানে এই হলুদ চিহ্ন থাকবে না। আমরা একটু দেখে ফেলি না কেন, দেখো এখানে গেলাম, মানে আমরা ইতালিক বাদে বাকি সবই সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করে ইনভিটিতে ফেরত যাই, ফেরত যেয়ে এখানে এই যে এই কর্নারে দেখো ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করো, ডাউনলোড হয়ে গেছে, দেখছো। এখন কোথায় রাখবো এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। লুক, এই রেলওয়ে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে এখানে দেখো অনেক ফন্ট আছে, ঠিক আছে। এই সব সিলেক্ট করবো, উপরের টেক্সটটা বাদে কন্ট্রোল সি, সি দিয়ে আমরা সি ড্রাইভে গেলাম, যে উইন্ডোজের মধ্যে গেলাম। উইন্ডোজের মধ্যে যে ফন্টস নামে একটা ফোল্ডার আছে, এখানে গেলাম, এখানে যে এই জায়গাটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, চলে গেছে এখানে। তো এখন আমরা পিএইচডিটা আবার একটু দেখার চেষ্টা করি, পিএইচডি করি, এই তো পিএইচডি, ঠিক আছে। পিএইচডি কেটে দিতে হবে, পিএইচডি কেটে দিয়ে আবার আমরা পিএইচডিটা এখান থেকে নিই, নিয়েছি, আচ্ছা নিয়েছি। এবার একটু অরিজিনাল মোডে ফেরত দিয়ে একটু বড় করার চেষ্টা করি, বড় করছি। এটা আমাদের কোথা থেকে নিতে? আচ্ছা দেখো, এবার এখানে ক্লিক করো, হলুদ চিহ্ন আছে, না। হলুদ চিহ্ন নাই, কারণ কি, এই দেখো সে অলরেডি ওকে করলে এই দেখো ফন্ট পেয়ে গেছে, রেলওয়ে এক্সট্রা বোল্ড, ঠিক আছে। তার মানে ফন্ট এখানে কাজ করছে। এই বিষয়টা তো ক্লিয়ার, ফন্ট কি করে কম্পিউটারে সেট করে নিতে হয়। ওকে, তো প্রথমে আমরা এটার নাম দেবো হচ্ছে ব্যানার এরিয়া। কি, ব্যানারে। ব্যানার এরিয়া। দেখো HTML এর মধ্যে যাই, নাম দেবো কি, আমি একদম সিম্পল স্ট্যান্ডার্ড দেখাই, ব্যানার এরিয়া স্টার্ট। হ্যাঁ, এরকম দেখানো হয়েছে না, কমেন্টস করলাম। জেএস অল জেএস অ্যাড হ্যাড এটা করছিল, এরকম করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই একই কথা, ঠিক আছে। স্টার্ট, আর এখানে দেবো ইন্ট, মনে থাকবে এটুকু। ওকে, তাহলে আমরা এখানে নাম দিই ব্যানার এরিয়া, এরপরে হবে হচ্ছে কন্টেনার, ঠিক আছে। যেহেতু কন্টেনার দিলাম, কন্টেনারের পরে এরপরে হচ্ছে রো, ক্লাসটা এভাবে পেনাই দিতে হবে, ঠিক আছে। ওকে, তো রোর পরে আমরা এখন কল LG12, কল MD12, কল SM12, কল স্মল 12। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা 12 ইউজ করবো, কখন 2 ইউজ করবো, কখন 3 ইউজ করবো, কখন 4 ইউজ করবো, ঠিক আছে। এটা খুবই সিম্পল, সেটা হচ্ছে দেখো এই জায়গাতে একটা মাত্র টেক্সটে আছে, আর কোনো টেক্সট নাই, ঠিক আছে, এই জন্য 12। যেমন এখানে
এই যে হেডার এরিয়া এটা, এখানে দুইটা এরিয়া আছে, এটা লোগো আর এটা হচ্ছে মেনু। তাহলে আমরা এটা না, এটা 3 দেবো, এটা 9 দেবো, ঠিক আছে? এইরকম করে ভাগ করে দেবো। তো এই জন্য এটা দিলাম। যার পরে এখন আমরা লিখবো হচ্ছে ব্যানার টেক্সট। ব্যানার টেক্সটের ভিতর কি কি আছে দেখো, লোক, ব্যানার টেক্সটের ভিতরে প্রথমে আছে একটা সিঙ্গেল লাইন, হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লাইন, তারপরে একটা টাইটেল, তারপরে আরো একটু কিছু সাব টাইটেল আছে এরকম আর কি, ঠিক আছে? তারপরে এখানে আরো কিছু আছে, বাই দ্য ওয়ে এগুলো আমরা করে ফেলবো কেমনে। এখন ঘটনা হচ্ছে এই টেক্সটটুকু আমাকে নিতে হবে, এই টেক্সটের উপর প্রথমে ক্লিক করতে হবে, এই টেক্সটের উপর, এই যা ক্লিক, ক্লিক করার পর এই টেক্সটটুকু আমরা ওকে করে এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে নেওয়ার পরে আমরা এখানে এটাকে পি দিয়ে সেট করলাম, ঠিক আছে? সেম একইভাবে পরবর্তী টেক্সটটুকু নিয়ে নিই, এই সিটা, এই দেখো পরবর্তী সিলেক্ট হয়ে গেছে এইটুকু, আবার কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে আমরা এটা, যেহেতু এটা অনেক বড় টেক্সট, আমরা এটা রাখবো H1 এর ভিতরে। না, আর নেওয়াটা ঠিকই হবে না, ঠিক আছে? তারপরে এই টেক্সটটুকু আমরা নিয়ে নিই, এইটা মনে করো এটা H1, এটা H3 বা H4 দিই, মানে এটা একটু ছোট টেক্সট, H4 দিই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্লাইডারের টেক্সট, ব্যানারের টেক্সট পাইলাম। একটা জিনিস মাথায় রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট, যদি চোখে ঘুম চাই ঘুমটা ফেলে দিয়ে কথাটা শুনতে হবে। সেটা হচ্ছে কখনো একটা HTML টেমপ্লেটে একটা পেজে H1 থাকবে একবার, মনে থাকবে? হ্যাঁ একটা যেমন এটা করতেছি আমরা হোম, ঠিক আছে? এই পেজে আর H1 আমরা ইউজ করতে পারবো না, হ্যাঁ H1 বাদ, আমরা H2 অনেক জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু H1 এক জায়গাতে, মনে থাকবে এটা? ওকে, তো এখন ব্যানার এরিয়া আমরা যেটা নিয়েছি, ঠিক আছে? সেম, হ্যাঁ সেম। এখন দেখো আমরা এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করে এটা কমেন্টস করে দিই, ঠিক আছে? কমেন্টসের স্টাইল করি, ঠিক আছে? তাহলে ব্যানার শুরু হলো 40। ওকে, তো ব্যানার শুরু করার আগে দেখো এই যে ব্যানারের যে এটা এরিয়া, এইটুকু নিয়ে আমরা এখানে এইভাবে দিলাম, দিয়ে আমরা ব্যানারে দেখো আমরা কিন্তু ব্যানারের ভিতরে শুধু টেক্সট রাখছি, কিন্তু আমরা বলছি যে ব্যানারের ভিতরে ইমেজটা লাগবে, এই ইমেজটা আনবো আমরা সিএসএস দিয়ে, ঠিক আছে? এই সিএসএস দিয়ে দেখতে হলে এখানে যেতে হবে, যে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এগুলো দেখছো কি? দেখছো কি কি করে ইমেজ আনতে হয় সিএসএস দিয়ে? ওকে, তাহলে একটু ভালো করে চোখ মুছে দেখে নাও। ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা রাখছি কি ব্যানার ডট কি ফরম্যাট, জেপিজি ফরম্যাট। এটা দেওয়ার সাথে সাথে হ্যাঁ ঠিক আছে, এটা দেওয়ার সাথে সাথে এখন আমাদের HTML-টা দেখো ব্যানার কিন্তু চলে আসছে, আসেনি? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ব্যানারটা এত সুন্দর হয়নি, ঠিক আছে? হ্যাঁ, এত সুন্দর করার জন্য আমাদের এটা করতে হবে, সিএসএস দিয়ে এভাবে আনতে হবে। HTML এ ডাইরেক্ট লেখা যায়, কিন্তু এখানে ইউআরএল দিয়ে আনতে হয়, ঠিক আছে? এটা নিয়ম। আর এটা প্যাডিং দিই, প্যাডিং উপর নিচে 300 দিই, 300 পিক্সেল, লেফট রাইটে 0। দেখো এইটা দেওয়ার সাথে সাথে দেখবা আমাদের HTML-টা অনেকটা শেপে চলে আসছে, আসছে? কাজ কিন্তু বেশি না, 2-1 সেকেন্ডের কাজ, খেল খতম। আর কিছু কি লাগবে এটুকুর জন্য? দেখো তাহলে এইটুকু হলো, এইটুকু হওয়ার পর আমরা আরো একটু কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কিছু প্রপার্টি অ্যাড করতে পারি। যেমন আমি চাচ্ছি যে ছোট বড় যে কোনো ডিভাইসে গেলে ব্যাকগ্রাউন্ড সাইজটা অবশ্যই কভার হলে দেখো যে সেন্সটা হবে, দেখবে এখন ইমেজের মধ্যে দেখো কোনো সেন্স আছে কিনা, সেন্স পাইছো? হ্যাঁ, কভার বলতে বোঝাচ্ছে যে ছোট, যত বড়ই করো, দেখো অনেক বড় করছে, ঠিক আছে? যত বড়ই করো ইমেজ কিন্তু ভাঙবে না, স্ক্রিন অনেক বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রায় 5,000 স্ক্রিন, এটা ইমেজ ছোট, এগুলো ছোট হয়েছে, ঠিক আছে? কিন্তু ইমেজটা কিন্তু সেম আছে। আবার যদি বড় করো, এই যে তোমাদের এটা হচ্ছে 14 ইঞ্চি মনিটর, ঠিক আছে? সরি 14 না, এটা 14 ইঞ্চি মনিটর, 14 ইঞ্চি তোমাদের ল্যাপটপে এরকম দেখতে পারবা, ঠিক আছে? কেউ যদি মোবাইলে দেখতে চায়, এটা হচ্ছে মোবাইল, ঠিক আছে? এইরকম দেখতে পারবে, কিন্তু ইমেজটা কখনো এখান থেকে যাবে না। কোন আসুক, এখানে ছোট হাতের দেওয়া আছে তো ছোট হাতের আসছে,
আমরা এটা সিএসএস দিয়ে ঠিক করে দেবো, টেক্সট ট্রান্সফার আপার কেস করবো, ঠিক আছে? এখানে এল দিলে হবে। হ্যাঁ এখানে এল দিলেও হবে, কিন্তু আমরা সবসময় সিএসএস দিয়ে এটা তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা এখন এই ডিজাইনটুকু দেখে দিই কীভাবে কী করা লাগে। দেখো ব্যানারের মধ্যে কি আছে, ব্যানারে আর ফার্স্ট টাইম ব্যানার এরিয়া দিছেন কেন? আগে কন্টেনার দেওয়া যেত না, এখন তো আমরা না, দেয়া যেত না। র্যাপার এরিয়া ইউজ হ্যাঁ। করতাম আগে। না এখন ঘটনা হচ্ছে কন্টেনার কেন, কন্টেনার কত 1170, তার মানে হচ্ছে এইটা এইটুকু এখানে বোঝায় 1170 মানে কি বোঝায়? 1170 মানে তো বোঝা যাচ্ছে এখান থেকে এইটুকু, এরকম না? দাঁড়া 1200 হয়ে গেছে, এই সাপোজ এইটুকু, ঠিক আছে? কিন্তু আমার ইমেজটা লাগবে ফুল এরিয়া, তাই না? এই জন্য কি করা হয়েছে, এই কন্টেনারের আগে একটা ডিপ নেওয়া হয়েছে, সেই ডিপের মধ্যে দেখো আমাদের ইমেজটা দেওয়া হয়েছে। আগে ব্যানার এরিয়া নিয়ে দিয়েছে, পরে হ্যাঁ কন্টেনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন আমরা আরো আমরা এই রিলেটেড আরো কাজ করব, তখন আমরা শিখে ফেলবো এটা, ঠিক আছে? তো এই ব্যানার এরিয়ার পরে আমরা ব্যানার টেক্সট, আমরা বুটস্ট্র্যাপের কোনো ক্লাস পারতপক্ষে ইউজ করবো না, কন্টেনার রো এগুলো কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, এটা ইউজ না করে ডাইরেক্ট ব্যানার টেক্সট আমাদের ক্লাসটা ইউজ করতেছে, ঠিক আছে? বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, ওটা আমরা হেল্প নেবো, কিন্তু ওইটা আমরা ইউজ করবো না। আমরা এখন এখানে যাই যে এই জায়গায় ব্যানার টেক্সট লিখলাম, ব্যানার টেক্সট লিখে আমরা টেক্সট অ্যালাইন যত টেক্সট আছে বলতে টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিই, যে যত টেক্সট আছে তুমি সেন্টারে অবস্থান করো। দেখো এই টেক্সটটা এখন কিন্তু এখানে থাকবে না, সেন্টারে চলে আসছে, সেন্টারে অবস্থান করছে সুন্দরভাবে। তো এখন পরবর্তীতে এখানে 300 না দিয়ে 200 দিই, 200 না 250 দিলে মনে হয় দেখো তো, কারণ হচ্ছে বেশি হয়ে গেছে, হয়নি, 200 দিতে হবে। ওকে, কি ব্যাপার? ওখানে কি এরকম ছিল? না না না, আমি এটাই খেয়াল করতেছি, আমাদের আরো কিছু ছিল। আমার সাথে ফাজলামি করতেছে ওরা, ঠিক আছে? আরো যদি বড় করতে চাই একটু দেখে নি আর কি, যে 500 দিয়ে এখানে, হ্যাঁ, 500 দিলে তো ওর মাথা দেখা যাবে। কার মাথা আগে দেখি আগে, ও না ঠিক আছে, ওকে বুঝতে পারছি। 300 পারফেক্ট মনে হয়। হ্যাঁ 300 থাক, ঠিক আছে? কিন্তু ওটা একটু লেখাটা একটু ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ ওটা ব্যাপার না, আমরা এদিকে চাপাই দেবো পরে, ঠিক আছে? এখন আমরা এইটুকু শিখলাম, এই সেন্টার করে আমরা এখানে করবো প্যাডিং রাইটে একটু ফাঁকা করি, যে তুমি প্যাডিং রাইট থেকে 100 পিক্সেল এদিকে চলে আসো, ঠিক আছে? প্যাডিং রাইট রাইট বলতে এখানে দেখি তো কি অবস্থা হয়, লোকটা ওইদিকে চলে যাবে। হয়েছে? আসছে একটু ওইদিকে, এখন তুমি এটা করতে পারো, দেখো আমি 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 করে দিচ্ছি, এই টেক্সট এই রাইট থেকে কিন্তু এদিকে সরে আসছে 100, ঠিক আছে? 100 না, আমরা যে আরো একটু সরাই দিতে পারি, ঠিক আছে? সেন্টার করার পর তারপরে সরাই দিই, 300 পিক্সেল দিলে হবে, 300 পিক্সেল সরাই দিই, তো 300 পিক্সেল আচ্ছা এখান থেকে আমরা 300 পিক্সেল সরাই দিই, ওকে? তাহলে দেখো এটার অবস্থান করবে এই জায়গা, ঠিক আছে? এখন আমরা এটা ইচ্ছা মতন কাস্টমাইজ করি। তো এই বিষয়গুলো এখন কাস্টমাইজ করতে দেখো আমরা পিএইচডির সাথে হুবহু মিলাবো, ঠিক আছে? তো এই মিলাতে হলে কি করা লাগবে, প্রথমে দেখতে হবে যে এর ফন্ট সাইজটা কত, এইটা এটা কি ডবল ক্লিক করে, ডবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখো উপরের দিকে বলতেছে এটা রেলওয়ে মিডিয়াম, ঠিক আছে? ফন্ট সাইজ 18, ওকে? আর এখানে টেক্সট কালারটা হচ্ছে এই 383838, ঠিক আছে? এই যে জায়গা থেকে দেখলাম, তাহলে এইটুকু আমরা দিতে হলে আমাদের কি করতে হবে, এই এর মধ্যে অর্থাৎ এই এর ভিতরে পি আছে, পিটার ক্ষেত্রে আমরা কাজ করব, পি। তাহলে প্রথমে আমরা ফন্ট সাইজটা দিয়ে দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালারটা কি ছিল মনে আছে, 383838, ওকে? আর টেক্সট ট্রান্সফার ছিল আপার কেস, খেল খতম, লুক হয়েছে? এখন এখানে কালার কি ছিল, কালার তো দিলাম, সরি। এখন এই যে মাঝখানে ফাঁকা, এত ফাঁকা থাকবে না, আমাদের একদম গায়ের সঙ্গে লাগানো আছে। তো এটা যদি করতে চাই আমরা সিম্পলি এখানে লিখে দেবো লাইন হাইট 0, লাইন হাইট 0 করার সাথে সাথে মাঝখানের যে লাইন হাইটটা এটা হয়ে গেছে, মিলে না তো?
মিলবে মিলবে, আমরা তো এইটার নিচেরটা করলে এইটার মিলবে। করছি, এইটার তো করিনি। নিচেরটা করলে মিলবে। এটাকে বুঝতে পারছো? এখন এই H1, এই H1 এর ডিজাইন করবো। এই মানে এটা ডিজাইন শেষ, ঠিক আছে? হুম। এখন ও সরি, আরেকটা বিষয়, এটা হচ্ছে ফন্ট রেলওয়ে আছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ফন্ট দিই নাই, দিছি? সিএসএস এ কোনো ফন্ট ইউজ করছি, এইচটিএমএল এ কোনো ফন্ট ইউজ করছি, তাহলে ফন্টটা আমরা ডাউনলোডই করছি, কিন্তু আমরা এখনো এটা ইউটিলাইজ করিনি। এই যে ইউটিলাইজটা করে ফেলি, ইউটিলাইজ করার জন্য এখানে যাই, যে এখন আমাদের এই ফন্টটা এখন চেনাই দিতে হবে, ঠিক আছে? চেনাই দেওয়ার জন্য এই যে ইম্পোর্ট নামে একটা পার্ট আছে, ইম্পোর্ট, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে যা যা সিলেক্ট আছে এটা সম্পূর্ণ নিয়ে নিই, নিয়ে আমরা এইটাকে এই যে লেসের এই জায়গাতে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের HTML টেমপ্লেটের মধ্যে এই ফন্টটা পেয়ে গেল, ঠিক আছে? ফন্টটা পেয়ে গেল, কিন্তু ফন্টের ফন্ট ফ্যামিলিটা ধরাই দিতে হবে, যেটা আছে সবার লাস্টে এইরকম ফন্ট ফ্যামিলি এইটা। যদি আমরা এইটা যদি এখানে রেখে দিই, এই জায়গা রাখি, তাহলে সুবিধা হবে, বডির মধ্যে রাখি, বডির মধ্যে ফন্ট ফ্যামিলি এইটা রেখে দিলাম, ঠিক আছে? এইটা রেখে দেওয়ার সাথে সাথে দেখবা এই জায়গাতে লুক, এদিক তাকাও, এই ফন্টটা এখন দেখো ডাব্লু কি রকম আছে, ঠিক আছে? ডাব্লিউটা কিন্তু এখন রিলোড দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়েছে না? এইটা হচ্ছে অরিজিনাল ফন্ট, এবং দেখো এই ডাব্লু এবং এই ডাব্লু মিলে গেছে, ঠিক আছে? হুম, হ্যাঁ তখন তো হবেই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে দেখো, এই জায়গাতে ফন্ট ইউজ করা হয়েছে মিডিয়াম, ঠিক আছে? এখন এইটাও আমাদেরকে বোঝাই দিতে হবে, কোথা থেকে বোঝাই দিতে হবে? কাস্টমাইজে যে দেখো মিডিয়াম, মিডিয়াম কত, ফন্ট ফন্ট ওয়েট, এগুলোকে বলে ফন্ট ওয়েট, কখনো লাইট, কখনো রেগুলার, কখনো মিডিয়াম, কখনো সেমি বোল্ড, সেমি বোল্ড যদি হয় 600 দেবো, আর বোল্ট হলে 700, এক্সট্রা বোল্ড হলে 800, ঠিক আছে? তো আমাদের এখানে বলে দিতে হবে, এই যে বৃত্তের ভিতরে বলে দিতে হবে ফন্ট ওয়েট 500, 500 দিলে কি হবে? মিডিয়াম হবে। এখন দেখো এটা কিন্তু আগের মতন আর এরকম চিকনা থাকবে না, একটু মুটকু হয়ে যাবে, হয়েছে? ক্লিয়ার? এটা আরো একটু ক্লিয়ার হতে পারবা যত H1টা করবো। তো H1টা আমরা একটু দেখার চেষ্টা করি, H1 এ কি আছে। ফন্ট সাইজ 64, এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড, বোল্টের পরে তোমার 900, এক্সট্রা বোল্ড মানে 900, এটা আস্তে আস্তে তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। এই দেখো এক্সট্রা বোল্ড মানে 800, সরি, ঠিক আছে? আস্তে আস্তে এই বিষয়গুলো তোমার ধারণা চলে আসবে, একটু সময় লাগবে। তাহলে পি কাজ শেষ, এই পি কাজ শেষ, এবার H1 কিসের মধ্যে? ব্যানার টেক্সটের ভিতরে, তাহলে ব্যানার টেক্সটের ভিতরে পি কাজ শেষ, এবার এখানে H1। তাহলে আমরা ফন্ট সাইজটা নিয়ে নিই, ফন্ট সাইজ 64 পিক্সেল। মাপছিলেন পঞ্চাশ? হ্যাঁ মাপছি, মাপছি না, মাপছি। কালার কি কালার আছে এখানে? ফন্ট সাইজ মাপছি তো, এই দেখো এই 64, কালারটা মনে হয় একই কালার, 3838, ঠিক আছে? এইটা নিয়ে নিই আমরা 383838, ক্লিয়ার এটা? এরপর লাইন হাইটটা আমরা এখানে 0 করে দেবো, লাইন হাইট 0 মেলানোর জন্য। এরপরে কি আছে? ফন্ট ওয়েটটা আমরা দেব হচ্ছে 800, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ মাপা নাকি এমনিতে মানে লার্জ বোল্ড? কেন ফন্ট ওয়েট এখানে দেখালাম, এই যে ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড, এই এক্সট্রা বোল্ড মানেই হচ্ছে এই দেখো এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড মানে হচ্ছে 800, ঠিক আছে? তাহলে ফন্ট ওয়েট 800। এরপরে বড় হাতের অক্ষর করবো, টেক্সট ট্রান্সফার আপার কেস। এখন যদি আমরা রিলোড দিই, দেখো আমরা কি চেঞ্জটা দেখতে পাচ্ছি, চেঞ্জ হয়েছে? হুম, ওই কি হচ্ছে? ঘুম পাই? কেন ঘুম পাই? দাঁড়াও, আর একটু ধৈর্য ধরো, হয়ে গেছে 1 ঘন্টা মাত্র ভিডিও করছি, এই হয়ে গেছে, আর মাত্র 2-3 মিনিট ভিডিও করবো। এখন এইটাকে একটু উপর নিচে ফাঁকা দিতে হবে, ঠিক আছে? উপর নিচে ফাঁকা দিতে হবে। ফাঁকা দেওয়ার জন্য জাস্ট আমরা সিম্পলি এখানে আমরা ইউজ করতে পারি, যেদিন ক্লাস হবে সেদিন একটু দ্রুত ঘুমাবা, ঠিক আছে? হয়েছে একটু ফাঁকা? হ্যাঁ, আর একটু ফাঁকা দিন, 20 দিলে মনে হয় আরো ভালো হবে। হয়েছে? চলে আসছে। এখন এইটুকু গেল, হুবহু এই ডিজাইনটা আমরা পাইলাম।
লাস্ট স্টেপ আছে হচ্ছে এইটা। ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এটা করতে হবে। আর ওইখানে একটু কালো ইয়ে দাগ আছে, নীল কোথায়? হ্যাঁ, ওইটা করে দেওয়া আছে। তখন এখন এইটা করতে হবে, ঠিক আছে? এইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে বর্ডার রেডিয়াস আছে মনে হয়, radius। দেখছো একটু আছে 3 পিক্সেল মনে হয়। এই যে 3 পিক্সেল আছে। কিন্তু তো কেমন ছিল? কেমন বুঝলাম? দেখো, এটাই ক্লিক করি, ক্লিক করার সাথে এই দেখো এটা শেপে আসছে, আসছে না? এই শেপে আসার পরে দেখি এখানে শেপ, এইটা তো শেপ না? হিস্টোরি না, এখানে তো বোঝা যাচ্ছে না। বোঝার জন্য দেখি তো এখানে কোনো অপশন আছে কিনা। না, এখানে প্রপার্টিস, প্রপার্টিসে তো না, এখানে নাই, ওই অপশন নাই। এটা বোঝার জন্য উপায় হচ্ছে আরো একটু বড় করি, ঠিক আছে? এখানে খালি একটা দুইটা তিনটা, ঠিক আছে? মানে এভাবে গোল হয়েছে। তো এটা আসলে এই ক্ষেত্রে যেটা বলবো, থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড না, তো থিম ফরেস্টের জন্য, থিম ফরেস্ট হলে বুঝতে পারতাম। এক্ষেত্রে আমরা একটা ধরে নেব চোখের দৃষ্টিতে, ঠিক আছে, যে কতটুকু হতে পারে, এটা ধরে নিয়ে কাজ করবো। যাই হোক, এরপরে আমরা আমাদের এইটা এই স্টেপটা শেষে পরবর্তী স্টেপ কি আছে? H4, H4, H4 এ ব্যাকগ্রাউন্ড আছে একটা, আই ব্যাকগ্রাউন্ড কালার ওইটা 3 ঠিক আছে? বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত? 3 পিক্সেল, ঠিক আছে? তাহলে ওকে, এটুকু থাক। আচ্ছা, এটুকু দেওয়ার সাথে সাথে যে জিনিসটা হবে দেখো, এই কালোর সাথে কালোটা মিলে যাবে। মিলে গেছে? মিলে গেছে, কিন্তু কালোর সাথে কালোটা মিলে গেছে। তো মিলে গেছে। এবং এখন হচ্ছে সমস্যা হচ্ছে এর ভিতরে যে কালারটা আছে এটা আমরা সাদা করে দিই। লুক, করছি সাদা, হয়ে গেছে। এটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে। এই বড়টা রিমুভ করতে হলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক না দিয়ে ইনলাইন ব্লক দিতে হবে, ঠিক আছে? এটা দিলে দেখো এখন মনে হয় ওই প্রবলেমটা থাকবে না, হয়েছে? এখন এখানে দেখো চার পাশে একটু একটু ফাঁকা আছে, দুই পাশে একটু বেশি ফাঁকা, হ্যাঁ, উপর নিচে ফাঁকা। তো এটার জন্য আমাদের যেটা করব, প্যাডিং উপর, প্যাডিং হচ্ছে উপর নিচে দেবো 5 পিক্সেল, লেফট রাইটে দেবো 10 পিক্সেল। আপাতত এটা দিয়ে টেস্ট করতে পারি। লুক, হয়েছে? আরো একটু ফাঁকা দিই, তাহলে উপরে দিতে হচ্ছে 10 পিক্সেল, আর এখানে দিয়ে হচ্ছে 20 পিক্সেল। লুক, শেষ, খেল খতম। এখন দেখো এই জায়গাতে, বড় radius। না, radius কি দিছিলে? এই ফন্ট সাইজটা আগে দেখে নিই। ফন্ট সাইজটা 18 পিক্সেল, ঠিক আছে? কিন্তু উপরেরটা টেক্সট ট্রান্সফার আপার কেস আছে, হুম, এবং লাস্টে এসটা ছোট হাতের অক্ষর। কত ঝামেলা করছে দেখছো? তাহলে এখানে যাই, এই এসটা হচ্ছে ছোট হাতের অক্ষর, এবং এসটাকে আমরা একটা ট্যাগ ইউজ করব, যেটা ট্যাগের নাম হচ্ছে স্প্যাম, হয়েছে? স্প্যাম ট্যাগ দিলাম, এটা কালার হবে, ঠিক আছে? এই অবস্থা। তাহলে আমরা H4টাকে একটু ডিজাইন করার চেষ্টা করি। H4 এর ফন্ট যে সাইজটা আছে 18 পিক্সেল, ঠিক আছে? স্প্যান যেটা আছে সেইটার কালারটা একটু চেঞ্জ। কি কালার আছে? এই কালারটা ধরতে হলে কোথায় যেতে হবে? এই কালার এই কালার তো সেম কালার, তাই না? তোকে, তো আমরা এই কালারটা পাইতে হলে আমাদের এখানে যে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এই যে এই কালারই হচ্ছে সেই কালার, মনে থাকবে? ওখানে ক্লিক করে হ্যাঁ, এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেটা, হুম, পিক্সি, হ্যাঁ পিক্সি লাগছে না, পিক্সি তো পিক্সি দিয়েও করতে পারো। তুমি চাও যে পিক্সি দিয়ে করবা, করতে পারো। এই যে এই যে সেই কালারটা পাইলাম, ঠিক আছে? একই কাজ। এটা জানি কন্ট্রোল অল্টা শিফট না পিএইচডি কন্ট্রোল অল্টা কন্ট্রোল আছে, ঠিক আছে? তো এখন এখন আমরা জিনিসটা দেখি আর কি। ও সবই তো টেক্সট আছে আফার কে, যাই ভাই যে আগে দেখে নি আগে। হয়েছে? এসটা ছোট হয়েছে? হুম, এটা তো ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হোক, সমস্যা নেই। এটা কি বড় ছিল? টেক্সট ট্রান্সফার আপার কেস করে দিই। আপার কেস করে দিলে যেটা হবে,
সেটা হচ্ছে সবই হচ্ছে বড় হাতের অক্ষর হয়ে গেছে, হয়েছে? এখন এই এসটাকে ছোট করে ফেলতে হবে, একটা ছোটই আছে, ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে তো। তাহলে এইটাকে আমার ই করতে হবে, এইটুককে আলাদা একটা ট্যাগ নিতে হবে, এইটুককে আলাদা একটা ট্যাগ নিতে হবে, ঠিক আছে? এই ট্যাগটা কি নেওয়া যায়? স্প্যান করলাম, এটা স্টেটের পর টোটাল ইয়ের ভিতরে না টোটাল আর এস হয় না, কালার হয় হবে না। না। তাহলে আমরা এর ভিতরে একটা পি নিই, পি নিলে ঝামেলা আছে। আচ্ছা, স্প্যান নিই, স্প্যান নিয়ে এই পিটা কেটে দিই, এইটুকু আমরা এই ট্যাগের ভিতরে ফেলাই, এসটা এই ট্যাগের ভিতরে ফেলাই, এইভাবে। রেফারেন্স দিলেন যে হুম, হাইপার রেফারেন্স দিলাম হচ্ছে একটু আলাদা একটা ডিজাইন করার জন্য। লুক, এখন দেখো, এখন আর সিস্টেমে আসবে কিরকম, আমরা এই যে স্প্যান, ঠিক আছে, স্প্যানের মধ্যে আমরা লিখছি কি দেখো, স্প্যানের মধ্যে লিখছি এ, ঠিক আছে? তাহলে স্প্যানের মধ্যে এর যেটা হবে সেটার কালার এটা হবে, আর এই স্প্যানের ভিতরে যেটা হবে তার ফন্ট সাইজটা একটু বড় হবে, অর্থাৎ 24 পিক্সেল হবে, এবং ফন্ট ওয়েটটাও একটু বড় হবে, তার মানে 500 হবে, মানে মিডিয়াম দিলাম। এখন দেখো একটু মেলার চেষ্টা করবে এরা, হয়েছে? ঠিক এইরকম ডিজাইনই আছে হচ্ছে এই জায়গাতে, আরো বোল্ড আছে, ঠিক আছে, আরো একটু বোল্ড। ওটা এখন তো ওটাতে ইয়ে হাইপার রেফারেন্স দেওয়ার কারণে ওখানে ক্লিক করলে ভিডিও চলে যাওয়ার কথা না। হ্যাঁ, এখানে ক্লিক করলে একটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো ওদের এটা ওখানে এটা এরকম? এটা এটাও আমরা রিমুভ করে দেবো, হাইপার রেফারেন্স তো রিমুভ করে দেবো। কেমন দেখো, প্রথমে হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট কই ডেকোরেশন কই, ওই অন্য কোনো ভাবে করা যায় না, অন্য কোনো ট্যাগ ইউজ করে। না ওইটা কোনো ওয়ে নাই, টেক্সট ডেকোরেশন না, ঠিক আছে? এবং দেখো তাকাও, টেক্সট ডেকোরেশন না, এখন টেক্সট ডেকোরেশন নাম করার কারণে নিচে কোনো দাগ আসছে না, কিন্তু এই যে হাতটা আসতেছে, লিঙ্কটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আমরা লিঙ্কটাও ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারি। কেমনে দেখো, কার্সার, ঠিক আছে, নান করে দিলাম, তাহলে আর সমস্যা নেই, এখানে কার্সার নিয়ে গেলেও কোনো কিছু আসবে না, আসছে? আসি নাই, সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তা নাই। কিছু বোঝা গেল? লিঙ্ক থাকার পরেও কিন্তু লিঙ্ক হয় নাই, তো বিষয়টা এরকম। এটা আরো আরো একটু বড় হবে আর কি, 500 না দিয়ে আমার এখানে দিতে হবে হচ্ছে 600, ঠিক আছে? এবার হয়েছে। তাহলে এভাবে আমরা এইটুকু কাজ করলাম, তোমরা নিজ নিজ দায়িত্বে ভিডিও দেখে এইটুকু করবে, আমি খালি পিএইচডিটা দেবো, ঠিক আছে? আপাতত এখন রাখি।